প্রিয় দর্শক, সৌদি আরবে আরাফার দিন বৃহস্পতিবার, এই দিনটাতে আপনি যদি একটা দোয়া পড়তে পারেন, আপনার নামাজ না পড়ার গুনাহ, রোজা না রাখার গুনাহ, মিথ্যা, হিংসা, অহংকার, বেপরদায় চলার গুনাহ, টিভি, নাটক, সিনেমা দেখার গুনাহ, জীবনে যত জেনে না জেনে ছোট বড় গুনাহ করেছেন সব গুনাহ খতম করতে পারবেন এই একটি দিনে, এই একটি দোয়া পড়ার মাধ্যমে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি দোয়াটা পড়বেন আরাফার দিন বৃহস্পতিবার, আপনার গুনাহ নিঃসন্দেহে 100% মূল থেকে মাফ হবে। এমন না যে আল্লাহ অর্ধেক মাফ করবেন অর্ধেক রেখে দেবেন, না। আপনি যেদিন জন্ম নিয়েছিলেন সেদিন আপনার কোনো গুনাহ ছিল না, আরাফার দিন এই দোয়াটা পড়ার ফলে আপনি সেদিনের মতো হতে পারবেন। বা আরাফার দিন হাজিরা হজ করে যেমন নিষ্পাপ হন, আপনিও তেমন নিষ্পাপ হয়ে যেতে পারবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করেছেন আল্লাহর নামের। নবী বলেছেন, আমি আল্লাহর নামের কসম করে বলছি, তোমরা যদি দোয়াটা পড়ো, এরপর কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তোমাকে সেটা দিয়ে দিবেন। তাই নবীজি যেহেতু কসম করে বলেছেন দোয়াটা পড়ার পরে কোনো কিছু চাইলে দিয়েই দিবেন আল্লাহ, তাহলে আমাকে বলবেন যে কেন আল্লাহ তাআলা দোয়াটা পড়ার পরে আল্লাহ আপনাকে দিবেন না? আপনি যদি গুনাহ মুক্তির কামনা করেন, আল্লাহ আপনাকে কেন ক্ষমা করবেন না? আপনি যদি অভাব মুক্তির দোয়া করেন, আল্লাহ আপনার অভাব কেন দূর করবেন না? আপনি যদি জান্নাত কামনা করেন, আল্লাহ কেন আপনাকে জান্নাত দিবেন না? যেখানে নবীজি আল্লাহর নামের কসম করে দোয়াটা বলেছেন। তাই আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আরাফার দিন দোয়া কবুলের দিন, এই দিনে আল্লাহ তাআলা হাজার হাজার মানুষকে ক্ষমা করে থাকেন। এই দিনটাতে কেন্দ্র করে যদি আপনি এই ইসমে আজম নামক এই মূল্যবান দোয়াটা মুখ থেকে একবার বের করতে পারেন, মনে আশা পূরণের জন্য বা গুনাহ মাফের জন্য বা জান্নাত পাওয়ার আশার জন্য, যে কোনো একটা আশা নিয়ে যদি দোয়াটা পড়তে পারেন, নিঃসন্দেহে শতভাগ গ্যারান্টি সহকারে বলছি আল্লাহ তাআলা সেই আশা পূরণ করবেন, সেই কামনা আল্লাহ তাআলা পূরণ করবেন। দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন। আমি আপনার জন্য মন থেকে দোয়া করব। আমার সব ছাত্র